উদ্ধব মহারাজ যখন ভাগবতের মধ্যে ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান হে কৃষ্ণ, তোমাকে কেউ পাবে সেটা কোন লক্ষণের মাধ্যমে বোঝা যায়? একটু ধ্যান দিয়ে শুনবেন। তোমাকে কেউ পাবে সেটা কোন লক্ষণের মাধ্যমে বোঝা যায়? তার মধ্যে কি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে সেই পাবে আমার কৃষ্ণকে? তখন আমার প্রাণ গোবিন্দ অনাদিরাদি ভগবান উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, আমাকে পাবে কোন ভক্ত জানো? তার মধ্যে প্রথম লক্ষণ হলো সে কাঙ্গাল হবে। কি হবে গো মা? তার যা আছে ধন সম্পদ আস্তে আস্তে কমবে। ধ্যান দিয়ে শুনবেন, ভগবানের মুখনিসৃত কথা এটা। আমরা তো এখন বর্তমানে ভাবি ধন সম্পদ কমলে ভাবি ভগবানের কৃপা বুঝি শেষ হলো, কিন্তু এই জায়গায় ভগবান বলছেন আমাকে পাবে উদ্ধব। মন দিয়ে শুনো উদ্ধব, যে আমাকে পাবে তার প্রথম লক্ষণ হলো যা ছিল সব কিছু আস্তে আস্তে কমবে। যা ছিল আস্তে আস্তে কমবে। যার বারে দিন থেকে দিন বুঝবেন ভগবানের কৃপা থেকে দূরে সরে যাচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন, যার দিন থেকে দিন টাকা বলেন পয়সা বলেন উত্তর উত্তর বৃদ্ধি পায়, সে জাগতিক ভাবে আনন্দই পায়, কিন্তু বুঝে আর না। জ্ঞানী জন বুঝে যে ভগবান আমাকে দিন থেকে দিন সমস্ত কিছু থেকে বঞ্চিত করছে, মানে ভগবানের কৃপা আমি পাবো। যত অর্থ কমবে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কমবে। মন দিয়ে শুনবেন, যত অর্থ তোমার কমবে বন্ধু বান্ধব আসা যাওয়া তোমার কমবে। এটা লক্ষণ হলো ভগবান বোঝাচ্ছে যত বেশি সবাই তোমার থেকে চলে যাবে তোমার মনে এই ভাবনা আসবে ভগবান বিনে আর কেউ নাই, আর কেউ একজন আছে, তিনি হলো আমার ভগবান। এগুলো হলো লক্ষণ। কাঙ্গাল অনেক সময় বলি মুখে হেসে হেসে, আমার মতো কাঙ্গাল আর কেউ। কিন্তু মা, হৃদয় থেকে যদি কাঙ্গাল না হতে পারে, না সাজতে পারে, একটু জানবেন মা, হৃদয় থেকে যদি নাই সাজতে পারে, মুখে যদি বলি কাঙ্গাল কাঙ্গাল, সম্ভব? কাঙ্গাল কে? যার টাকা নাই পয়সা নাই সে কাঙ্গাল। এমনও অনেক ভক্ত আছে কোটি টাকার মালিক, কিন্তু টাকা শুধু ভক্ত বৈষ্ণবের সেবায় লাগাচ্ছে। এমনও অনেক মানুষ আছে সব পথে অর্থ উপার্জন করে ভগবানের মন্দিরে, বৃন্দাবনে, বিভিন্ন তীর্থস্থানে বৈষ্ণব সেবায়, ভাগবত পাঠে, সাপ্তাহিক বিবেক ভাগবত পাঠে সেগুলো তারা ব্যয় করছে। তারা কি কাঙ্গাল নয়? কাঙ্গাল। কাঙ্গাল হলো মনের বিষয়। মনটা যদি সংসারে থেকে কাঙ্গাল হয়ে যায়, আমরা ভাবি সংসারে আছে, আমাদের পক্ষে সম্ভব, অসম্ভব মা। শাস্ত্রী দৃষ্টান্ত রয়েছে এই সংসারের থেকেও কিন্তু সন্ন্যাসী হওয়া যায় যদি মনটা ভক্ত বৈষ্ণবের চরণে, যদি মনটা গুরু গোবিন্দের চরণে আমি সমর্পণ করতে পারি একবার। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, আমাদের করণীয় হলো মা, মন থেকে যেন আমরা বিশ্বাস করতে পারি জগতে ভক্ত বিনে, জগতে কৃষ্ণ বিনে আমাকে সুখ আর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার ভালোবাসার জন একজন। জগতে সম্পর্ক থাকবে, নানান ধরনের সম্পর্ক থাকবে, কিন্তু মা বুঝতে হবে সেই সমস্ত সম্পর্কের পিছনে কোনো না কোনো স্বার্থ আছে। আমরা কাকে ভালোবাসি সংসারে? বস্তু ভালোবাসা, ব্যক্তি ভালোবাসা। বস্তু ভালোবাসা কেমন? টিভি, ফ্রিজ, ঘর বাড়ি, জায়গা, সম্পদ। অনেক সময় দেখবেন মা, জায়গা করার জন্য মন আকুলিত থাকে, অনেক টাকা ইনকাম করবো, বিভিন্ন জায়গা কিনবো, ভাই না মা? ঘরটাকে সুন্দরভাবে টাইলস দিয়ে ঘরটাকে সুন্দরভাবে সাজাবো। তুমি যে তাকে ভালোবাসো, ফ্রিজকে ভালোবাসো, টিভিকে ভালোবাসো, টিভি কি তোমায় ভালোবাসে? টিভি যদি চুরি করে নিয়ে যায়, টিভি তো বলতে পারতো ও এত পরিশ্রম করে আমাকে উপার্জন করেছে, চুর তুমি নিও না, নিও না, বলে কি? বলে না। এত করে তুমি জায়গা জমি, এত কষ্ট করে তুমি উপার্জন করে টাকা দিয়ে জায়গা জমি কিনলে, অন্য একজন সে দখল করে নিয়ে যায়, ওই জমি কি বলে নিও না, তো ওর জায়গা, ও অনেক কষ্ট করে ওই জায়গাটা কিনেছে, এটা কিনতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, নিও না, বলে কি? আমি ভালোবাসলাম জমিকে, ঘর বাড়িকে, ঘর বাড়ির কেউ আমাকে ভালোবাসলো না, বাসবেও না কখনো। আর এটা বুঝতে হবে মা, সংসারে থাকবে কিন্তু এগুলো বুঝলে সংসারটা সুন্দর হবে। আর ব্যক্তি ভালোবাসার মধ্যে কষ্ট হলো কিরকম? আমাদের যে ব্যক্তি ভালোবাসা রয়েছে, মন দিয়ে শুনবেন, যাদেরকে আমরা সংসারে বেশি ভালোবাসি তাদের থেকে আমরা বেশি কষ্ট পাবো। আকাশ থেকে কেউ এসে আপনাকে কষ্ট দিবে না,
অন্য কোনো জায়গা থেকে আসে আপনাকে কি কষ্ট দিবেন? আপনার ছেলে, হয়তোবা আপনার স্বামী, হয়তোবা আপনার শাশুড়ি বা আপনি শাশুড়িকে বিভিন্ন মাধ্যমে কষ্ট কিন্তু নিজের জনই দেই, অন্য কেউ কিন্তু দেই না। দেখি মা, আকাশ থেকে কি এসে দিবে আপনাকে কষ্ট? নিজের জনই দিব, মনে রাখবেন। এবং ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ থাকবেই, স্বার্থ থাকবে একমাত্র মা বাবা। কিন্তু মা বাবার একটু সূক্ষ্ম স্বার্থ আছে। কেমন? যে ছেলেটাকে মানুষ করছি যেন শেষের বয়সে আমাকে একটু দেখে, শেষের বয়সে যেন আমাকে একটু কাপড় চোপড় একটু খাবার দিয়ে, একটু সূক্ষ্ম স্বার্থ। কিন্তু ওই মা বাবা বিনে নিঃস্বার্থ ভালোবাসার জগতে আর কোনো সম্পর্কের মধ্যেও নাই, কিচ্ছুর মধ্যে নাই। মা বাবা কত আদর, কত স্নেহ করে। বিছানায় পড়বেন, দেখবেন মা ভালোবাসা কাকে বলে। এটা যারা মানতে পেরেছে, আমি মনে করি তারাই বুঝতে পারবে যে জগতে আপন হলো একজন, তিনি কে? তুমি কত পরিশ্রম করো এখন, তাই না? এই জন্য তোমার কথার গুরুত্ব আছে। স্বামী দেই, ছেলে দেই, দেই না মা? দেই কিনা বলেন না? একবার কি আমরা ভাবি এমন ভাবে যে বিছানায় পড়লাম, চোখটা বন্ধ করে দিয়ে দেখবেন, বিছানায় পড়ে গেলাম, পায়খানা প্রস্রাব আমার বিছানায় হচ্ছে, দেখবেন বিরক্তি ভাব কিভাবে সংসারের মানুষের মধ্যে আস্তে আস্তে আসে। একদিন, দুদিন, 3 দিন করার পরে অবশ্যই অবশ্যই সেই ছেলে, সেই পরিবার, সেই পরিজন সব মা বলবে না, সবাই বলবে, তোমার ছেলেও বলবে, কিন্তু তোমার মা বলবে না। এটা আমার বিশ্বাস এখান থেকে হচ্ছে। এই ব্যাসাসন থেকে যেটা উপলব্ধি করতে পেরেছি, গ্রন্থ থেকে, মা বলবে না, ভাই বলবে, পুত্র বলবে, সবাই বলবে, হয়তোবা আমি বলে দিবি, কিন্তু আমার মা বলবে না। এটা বিশ্বাস। আমার মা বলবে না, কিন্তু আমি বলবো যে ভগবান, আমি একটা সরাসরি ঘটনা দেখেছিলাম। এক মা বিছানায় পড়েছে, একজন ব্যক্তি কয়েকদিন হয়েছে আমাকে বললো এমন অবস্থা, টাকার থেকে নিয়ে নিলেই। তখন মনে হলো এই মা কি কষ্ট আমি জানি, কি কষ্ট করেছে এটাও আমি জানি। কিন্তু সে কি বললো, বেশি দিন হয় নাই মা বিছানায়, সে এখন আর নাই, বিছানায় পড়েছিল, এই কথাটা বলা হয়েছে। তখন বুঝতে পারলাম এই সংসারের প্রকৃত পক্ষে কেউ আপন নয়, কেউ বন্ধুও নয়। কেন বন্ধু নয় জানো? কেউ তোমার উদ্ধারের চেষ্টা সংসারে কেউ করে না, তোমার স্বামীও করে না, ছেলেও করে না। স্বামী বলে ঘরে থাকো, গীতা পাঠে যাওয়ার প্রয়োজন না, হয় না অনেক সময়? তাহলে উদ্ধারের চেষ্টা করলো আমার, সে তো আমাকে আরো মায়ার সংসারে ধরিয়ে রাখলো, মায়ার সংসারের মধ্যে আরো ধরে রাখলো। ছেলে বলে মা এখন আর যেও না। আমিও ভাবি ছেলেকে খাবার দিতে হবে, মা এই ভাগবত থেকে আমার আপন